এত জীবন দেওয়া শিখছে তার মামলার ডর দেখায়। এত তো মামলায় তো পানি ভাত খাইছে 250 তো ডিমো মাইসা তোখানতে যেত্রী মামলা খাইছে। ইয়ার দাওয়াত দিতে গেলেন দেখবেন 25 বছরের আগের কথা মনে করে বইয়া থাকে। যাইতাম তো চাই তোমার ফুটকি আর আমার ফুটকি, ওই যে 10 বছর আগে যে লাইল ঠেলা ঠেলে লইয়া ফিডে ফিডে হইলো, এটার ধর সুরাহা হইলো না, তো আমি কেমনে যাইতাম? ইফা দিয়া বইয়া থাক, 2.5 হালো একটা কারবার যাইতে আছে তো উঠতে পারছি যায়। দলটা ক্ষমতাত মাথাটা গরম, ঠান্ডা হয়ে যাবো গা। চারিগুলটা যখন গেরাও দিয়া লাইবে তখন টের বাজে জিনিসটা কি যাইতাছে। আপনার 6টা ফুট এইটান ডিরে বেড়াই আপনি ধমক দেওয়াইছেন না? আপনার ফুট উত্তর বাজারে খেয়ে কইছে না কইতে যে আমার বাহাতে কয়েলের টেহা খুঁজে আমরা 7 ভাইয়ের লোকে বাঁচতে পারবো। অনেকে জিগেছে তোরা 7 ভাই কেমনে? কয় আমরা 6 ভাই আর আব্বাই বেড়াইয়া। আব্বাই বেড়াইয়া বড়বড়ায় 7 ভাই। আইয়া সেটা যে ঘুমাইছে মশারিরা চারিগুল দিয়েছি এরা মশারি, অহন মশারির ভিতরে তারে রাখিয়া মশাই ঘুরে ঘুরে তারে কামড়ায়। কারণ তো শোক কয় যায় না তো মশারির চারিগুল জ্বালাই গেছে না, যেডি ঢুক সেডি তো তারে কামড়াইতে আছে। তাই কয় থাক মশারি লাগতো না, এমনি একটা কামড় হয়ে হইতা থাই রে বালা। এর ভিতরে দিয়ে মশায় কামড়াই তারে ফুলাই লইতে আছে। রাইতার না কয়টা বাজে তে গিয়া সেটা বগাবাড়ি একবারে সৌদি আরব থাকে। হেবাড়ায় কয় আর বিদেশ করাম কত। এবার আর মায়ও কান্দা দিছে একদিন, তোদের পুত্রে তুই বিদেশ থাকতে থাকতে তোর আব্বাই মারা গেল, আমিও কি মরে গেলাম, তুই বিদেশ থাকবি আর বিদেশ লাগতো না। আল্লাহ করলে ঘর দুয়ার হইছে, 4টা ডাইল ভাতে না খাওয়ান, সেটা লইয়া নায়নাত করে লইয়া 4টা ডাইল ভাত খাওয়ান। এটার লেগে বিদেশের দরকার নাই। আমরা ঘরের সামনের অংশটা একটা ভালো করে পার্টিশন দিয়ে একটা দোহান দিয়ালা, এইটাতে যেমনি পরে লাইরা সাইরা আমরা ইনশাল্লাহ চলতাম ফারাম। মার কথাতে হইন না। এরপরে সামনের রুমটার মধ্যে দোহান দিয়া তখন ব্যস্ত আছে, এখন নগদ তে আইতে সৌদি আরব থেকে কিছু টেহা লই আইছে। দোহানো যে বেসা ওয়ও কেয়ামত ফুরান্ত কাস্টমার সবাই পড়ছে তার দোহানো, অন্য দোহানো কোনো কাস্টমারে নাই, তার দোহানো খালি বেচা হইতে আছে। তো এই ঘন ঘন কসবা যাইতে আছে, মালাইনটা ঠুবাইতেছে, আবার বেচা হয়ে যেতেছে, আবার যাইতে আছে। খাওয়ানোর টাইম লাই লুঙ্গি দি লইয়া থাকে, ফিন্দনের টাইম পায় না। তার বইও কয় কি তা কয় হুদা বেচা হুদা বেচা। কারবার গড়াই লইছি, আল্লাহ যা করে করবো। মাস 6 গেছে পরে দেহে যে বইম দিয়েছে লজেন্ডি নাই। আপনি কাঁদতেন ঘিরতেন এনে বই বই ওরা কান্দা দিচ্ছে ঘাড় করে খেতে ঘুমায় ঘুমালো কইয়া কান্দেন না। আমিন ক একবার তো বইতাম গিয়া যেই বিপদে পড়ছিলাম, ফ্যানওয়ালা ফহির ভাবলা টেরা পাইবেন আমি কি যে আমি এটা ট্যাকেল দিতে 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 এই পর্যন্ত আইছি। বুঝছেন না? আমি বুঝি কারে কেমন সোজাকরণ লাগে। আপনারও সোজা করতে হবে আপনার বউ এড়ে দিয়া। আপনি যে কাম করছেন যে বাদ যেতেন না, এবারে শুনছে সব। এবারে দেখবেন ধরবো যে এইটা নিহিকছ হ্যাবলা জবাব দিয়েন। ফারুই গেলেন গা আমার লগে আর কি ধরা রাখাইবেন। হ্যাঁ নকিয়া যখন বারান্দাত গিয়ে হত্যা তখন লাগবো বালিশ লইয়া না রে, তখন বুঝবেন কি জিনিস। আপনি এতক্ষণ কই আসতেন, আপনার কোথায় তো কইতে আসি। এবার আবার চায় কার কথা কয়, কারবার না বললাম না যা মঞ্চ কাঁপতে আছে। আমি বললাম 2-3 বার পড়ছি এর আগে। পড়লে যদি আমি আল্লাহ আমার নিচে যেন 3-4 জন পড়ে, কারণ আমি আটকা নিচে পড়লে আর উঠে যদি তারা পড়ে খবর আছে আমার। কেজির নিচে দিয়েছে, কেজি মিলানের লেগে 50 গ্রাম সাদা সিলভারটা দিয়ে রে, এটা বেটা খুঁটটা তুললা লাগছে না। সিহন ডাইল মোটা ডাইল একখানো মিয়াই লাইছে রে। এখন তো দোকানদারের বিপক্ষে গেছে তো খুশি। হ্যাঁ আমরা বালা দোকান বাকি খাইয়া ঘুরাইতাছে রে। দোকানদারে ওজনে কম দিছে হইনা তারা খুশি ধরছে। আমরা দোকানদার রে, দোকানদারে 900-950 গ্রাম দেয় হইনা কি খুশি হয়েছে। আর আপনি যে এই কতক্ষণ পরে দিতেছেন কইয়া সেটা আর যা 6 মাস ধরে ঘুরাইতেছেন সেইটা কিতা করা হয়। রাইফিটি হয়েছে কসবা, আসামি ফইরা বইছে বগাবাড়ি। বগাবাড়ি হাতে ঘর হইতা রয়েছে, ফিটাফিটি হয়েছে কসবা কদমতলি, তো তার দুষ্টা কিতা তে আসামি ফইরা বইছে। সিভিল বেশে পুলিশ আইয়া দেখে যেতে মসজিদের সামনে দহনো বই বয়ে চা খায়।
তার নাম হলো আব্দুল করিম, পিতা আব্দুর রহিম, সাং বগাবাড়ি, উপজেলা কসবা। তো সিভিল বেশে হুন্ডা দিয়া পুলিশে ইয়া আব্দুর রহিম রে জিগা, আব্দুর রহিমে বইবে চা খায় তো আব্দুর রহিম রে পুলিশে জিগা, ও একটা লোকের সন্ধানে আইছিলাম, লোক টাকাটা কইতেন পারবেন নি? কয় কি নাম? কয় আব্দুর রহিম। পিতার নাম কি? কয় আব্দুল করিম। বাড়ি কো? কয় বগাবাড়ি। তো মনে মনে কয় আমারই জিগা, আমি বিলে কেন অন্তত মিশা কথা কয় না, নামাজ পড়ে তো। তা আল্লাহর জমিনে আল্লাহর আইন চায়, সব আল্লাহ কয় না গো। তার মতো মানুষ কি মিশা কথা কইতে পারে? অন্তে যদি কয় আমি আব্দুল করিম, তো তার কি রাইকা জীবনে লইয়ে দেবো গা? কিতা করো সাই, কার কাছে কি বুদ্ধি আছে কোন? কিতা করো? আরে না, একমত তে করছে কিতা খেয়ে রয়েছে। হ্যাঁ খেয়াল করেন, দেখেন আমারে দেখে তে দাঁড়াই রয়েছে এখন এই আব্দুল রহিম, আব্দুল করিমে এই জায়গাটা দাঁড়াই রয়েছে। তো দাঁড়াইছে পরে পুলিশে যখন জিজ্ঞেসে আব্দুল করিম, পিতা আব্দুল রহিম, সাং বগাবাড়ি, উপজেলা কসবা, মানুষটা কারা? কারে না বিচারেন? কয় আব্দুল করিম, পিতা আব্দুল রহিম, সাং বগাবাড়ি, এই এই উপজেলা কসবা। কই সামান্য একটু আগেও তো এখনো আছি। সুবহানাল্লাহ করে এই জায়গাটাতে, এই জায়গাটা তাইয়া রে এখন কয় কুদ্দুর আগেও তো এই জায়গাটা আসিল রে, অহন কই আছে কনের দামটা ঠেহানা। এই দেশের ভিতরে একজন অত্যাচারী শাসক ছিল, সাংঘাতিক অত্যাচারী। কত মানুষের যে মারছে রে, কত ইমামের চাকরি খাইছে, কত এই বক্তারে মাহফিলতে বেজ্জুতি করে নামাই লাইছে। এইরকম একজন স্বৈর শাসক এই দেশে ছিল। আপনারা মনে করছেন আমি একজন মহিলার নাম কয়াম? আমার না বেড়ায়, তারা মনে করছে ওই বুঝি বুঝি তোরার কার বাড়িতে বুঝি বেড়ায় বেড়ায়। নাম হইল হাজ্জাজ বিন ইউসুফ। কি নাম? হাজ্জাজ বিন ইউসুফ। সাংঘাতিক অত্যাচারী শাসক ছিল, সাংঘাতিক অত্যাচারী। তে যখন একদিন রাষ্ট্রীয় কাজকর্ম সাইডা বাইর গেছে, ভাত খাইতে বইসে পড়ে তার বেগম সাহেব বউ বাতাস করতে আছে। বাতাস করে আর কয়, আজ যে আমার বান্ধবীরা আইছিল বেড়াইতো, আইয়া সেটা কইছে তোর জামাইয়ের মতো এরকম অসভ্য জামাই এই দুনিয়াটা তার দ্বিতীয় দেখছি। আপনি বলে অসভ্য? কয় কথাটা কিতা কইলে? কয় আমি কইছি, বান্ধবীরা কইছে। কয় তোমার কি মত? কয় তার আর যেই মত আমারও সেই মত। আমি কি বেশি খারাপ? আপনি বেশি খারাপ না, না খারাপ। বগাবাড়িতে কাজ দিয়ে কসবা গেলে দুটার হয়ে যায়। আপনি মানুষটা কীরকম? বগাবাড়িতে কসবা গেলে দুটার হয়ে যায়। হয়তো আমি কি বেশি খারাপ? সাইকেল ফারেন না গিয়া। তা এবারে একটা এই হাজ্জাজ বিন ইউসুফ একটা মাফলার ফেসাইয়া যেন চিনা না যা, এবারে গেছে কসবা। কসবা সীমান্ত কমপ্লেক্স, সীমান্ত কমপ্লেক্সের সামনে গিয়া মাত্র নামছে রিক্সা দিয়া। এমন টাইমে একবার আইয়া কয় স্যার ভিক্ষা দিয়ে। তো হ্যাঁ তো দর্শি না, এটা যে হাজ্জাজ বিন ইউসুফ, হ্যাঁ তো মনে করছে নতুন মানুষ, মাফলার টাফলার ফেসাই রাখছে, ভিক্ষা দিয়া লাগবো। ইয়া স্যার ভিক্ষা দিয়ে। তো হাজ্জাজ বিন ইউসুফ কয় আমি যে খারাপ মানুষ। আচ্ছা তাতে তো বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে ভিক্ষা করে, তার এতান দিকে আবার অনেক খবর থাকে, তার এই জিগাই আমি কীরকম। তো ডাইরেক্ট কয় কেমনে আমি রাজা, আমি কীরকম, এটা কি কোন যায়? আচ্ছা ইয়া তুই যে ভিক্ষা চাইলি, ভিক্ষা দিতে আমার আপত্তি নাই, তবে একটা কথা জানার আছে। মনে করো, মনে করে কইটা তো কোন লাগে, মনে করো এই দেশের রাজা সে তোমার সামনে আইয়া দাঁড়াইলো, কয় নামটাই লইয়েন না, ভিক্ষা দিলে দিবেন, না দিলে নাই, তার নাম আমরা মুহ লই না। অসভ্য! রাগ কি কমছে না বাড়ছে রে? পাবের রক্ত মাথা তুলনের কথা নেই। রাজা কয় মানুষটা কি বেশি খারাপ? কয় খারাপ কিতে, ভিক্ষা দিলেও তো নেই না আমি, খারাপ আবার জিগাইতে নিছে না খারাপ। রাজার রাগ কি কমতাছে না বাড়তাছে? তো বুদ্ধিমান লোক তো রাগ এত দেখায় না, ভিতরে রায়। এবার কয় আচ্ছা শুনো, তুমি যে বললা রাজা খুব খারাপ, মনে করো রাজায় তোমার সামনে দাঁড়াই রইছে, কথাটার লগে লগে তার নাইয়াটা সিফা দিয়া লইছে, এইটাই তো, এইটাই তো আচ্ছা ফিটা যেটা মাটি চলবে এটা অটো হাইয়া দিব, ফাতলা ফাতলা কুবাই আমার এমন আছে কিমা বানাই লইতে পারে আজ রে। এবারে যেই কুবাইয়া অভ্যাস হয়েছে, ভিক্ষুক কয় আজ যা খাইছিলেন তো বাংলা কথা কইতাম গেছিলাম। ভিক্ষুকে ধুম ধরে বইয়া রয়েছে,
হাজ্জাজ বিন ইউসুফ কয়, মনে করো এই দেশের রাজা তোমার সামনে তখন তুমি কি কইবা? তা কইছে আল্লাহ কি তা না জিজ্ঞেসলাম? কয় না জিজ্ঞেসলাম, মনে করো রাজা তোমার সামনে দাঁড়াই রয়েছে, তখন তুমি কি কইবা? ভিক্ষুকে হাসি দিয়া কয়, আমি কয়াম সপ্তাহে 2 দিন মাথা খারাপ থাকে, আজ পয়লা দিন যাইতে আছে। হাজ্জাজ বিন ইউসুফকে বাচ্চা গেলি বুদ্ধি গুণে রে, না হইলে ফিডা তোর ফিডা চাইতো যে কত মাসে রং চাইতে হইল রে, পাতলা পাতলা খাইতে পারিস কমেন। 2:30টার সময় গিয়াতে মশার কামড়ের জ্বালায় ডাক দিছে, ওঠ। হাতে ফাল দিয়ে উঠছে, উঠটা সেটা কয় এই একটা কয়েল দে, তাতে কয়েল দিছে, দিয়া সেটা কয় টেহা আমরা কি মাইরা দুই না মানুষ টেহা আমরা কাটতে কবে মাইরে খাইছি, তুই ওখানে রাইতে 2:30টার সময় একটা কয়েলের দাম তুই কষ্টে হা। আম্মাই কইছে বাইরে বিলে বাহি বেসন নিষেধ কারা, তুই খালাম্মারে বুঝাই কইস। এই কথা কইতে কয়েল লয়ে গেছে গা, পরের দিন সহালে দিব কইয়া এর ভিতরে গেছে গা 6 মাস। কয় মাস? তার ভিতরে অনেকবার খুঁজছে, তো খুঁজলে কয় আরে কয়েল একটা কয়টা এটা লিখিয়ে দিয়ে রাইয়ে খুঁজুস, তুই খাটাস দহন ধরে না, তুই কয় 2 টাকা না 2.5 টাকা কয়েল এটা লেগে প্রত্যেক দিন খুঁজস। তো তে চিন্তা করলো যে একটা কয়েল বেচলে কত লাভ হয়, নইলে 4 আনা নইলে 8 আনা লাভ হয়। তো তার ফুসিটা তো হ্যাঁ 2.5 টাকা লাগিয়ে রয়েছে, এমনি যদি 250 মাইসে 2.5 টাকার কয়েল নেয়, তো তার তো ফুসি দেয় কখনো কয় টাকার ফুসি। তো শেষ পর্যন্ত গ্রামের যে মুরব্বী একবার জানাইছে, ভাই আমি গরিব মানুষ, আম্মার কথায় আইয়া 150 দোহান দিলাম, আর তে কয়েলের টেহা একটা কয়েল 2.5 টাকা আমার কয় টাকা লাভ হয়, আর যে 6টা মাস ধরে তে কয়েলের টেহা দেয় না, আরও দম খায়। তারই গিয়া ধর জিগাইছে ওই হেবারা সর্দারে, কি জানি তুই বিলে হাতার কয়েলের টেহা দিচ্ছা, কই কথা করতে শুনলেন, কই তাই তো কইছে, কইতে একটা খাটাস দোহানদার না, তাই বিলে খাটাস দোহানদার কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা তুই 2.5 টাকার কয়েল নিয়া 6 মাস ঘুরাইতেছ তুই বালা, আর হেতে খুঁজলো কে রে, হেতে খাটাস দোহানদার কথা দেওয়ার লেগে সেইটা কোন লেগে, হেঁটে কি কইলে তা একতে কইর খাইয়া, কইর চিনেন না আখ, এই আখ খাইয়া খাইয়া সাবাইয়া সাবাইয়া হালাইয়া যাইতে আছে, ফিসি দিয়া একটা এটারে টোহাইয়া সাবাই, আর কয় কেমন খাটাসে খাইছে, 1 ফোঁটা রস নাই। নমরুদে যখন খোদাই দাবি করছে, নমরুদে কয় আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। এই কথা কনের লগে লগে সকলে মিল্লা নমরুদরে জিজ্ঞেস দিয়া কয়, আপনি খোদা হইবেন নইব গাড়া, আপনি আমরা বড় খোদা। তো নমরুদ আর বেহতার না, হেতো তো সাংঘাতিক চালাক, হেতে কয় তোমরা যে আমারে কইলা আমি যে বড় খোদা, এটা মুহে কইলে দইতো না, একটা প্রমাণ দেওয়ান লাগবো। কয় কি প্রমাণ চান? কয় টিয়ালি কলেজ মাঠো আইও, সব টিয়ালি কলেজ মাঠো আইও, বিরাট এক মঞ্চ বানাইয়া বিরাজ এক সিংহাসনে নমরুদে বইয়া রয়েছে ফাও সরাই দিয়া। এই ফাও সরাই দিয়া যখন বইয়া রয়েছে, সবাই আইসে নমরুদে সব আমার যেহেতু আল্লাহ মনো, সবাই সেজদা দাও, সব লাইন ধরিয়া নমরুদের ফাওয়ার ভিতরে নাউজুবিল্লাহ কইতেন না। গুয়ান্দা, গুয়ান্দা কারে কইছি না, গুফন কথা যে গুফনে কয় তারে কয় গোয়েন্দা। গোয়েন্দার আইয়া নমরুদের কানে কানে কয় আল্লাহ, কারে কয়? আরে কারে জিগাইতেছে ভাই, লাফাও লকরে দিলেন তো করে শেষ করে মাহফিলটা, কারে কয়? সবাই জুড়ে কন কারে কয়? নমরুদরা ইয়া গোয়েন্দায় কানে কানে কয় আল্লাহ, আপনারা তো কইতেন পারছেন কারে কয়। আমি দাউদ কান্দি মাহফিলও জিজ্ঞেসতাম কারেও কয়, তারা হগলে খেলিও কয়, কয় আমরা কেমন কয়, আমরা কি হেন আসলাম, কারে কয় আমরা কেমন কইতে কারে কয়, কারায় কয়? গোয়েন্দা। গোয়েন্দা সেটা কয় আল্লাহ, কয় কি তারে কয় সব সেজদা দিতে আইসে, একজন আইসা না। কয় কেড়াইরা? কয় তার নাম ইব্রাহিম। কয় বাপের নাম কি তা? কয় আসর। তোর বাড়া খাওয়াতে বাপ থাকতে ফুতের লোকে কি আর আল্লাহ। এখন যখন ডাক দিয়ে খবর দিছে তার বাপের নাম হইল আজর, ইব্রাহিম আমরার আব্বা। ইব্রাহিম আমরার কি হয়? শরম করে নাকি? ইব্রাহিম আমরার কি হয়? নাকি অন্য বেড়ারে ডাক্তার মনে কয় নাকি? 17 বছর লাগাইয়া তো কম চেষ্টা করছে না। ফলাফেনে মাইকা নোলা দিয়া মুহ দিছে, ফলাফেনে সুইঙ্গার মতো সাবাইয়া থু দিয়ে হালাই দিছে। ডুব গিলে রাত ভিতরে যায় না, ঠিক কিনা কথা কথা চিনি চিনেননি? আরে সায়ের লোকে দিলে যে মিডা হয় যেমনি, আমি তারা তো যেমনি সাইয়ার আমি মনে করছি সৌদি আরবের খুরমা খাজুরের কথা কইতে আসছে। আব্বার আব্বা আজরটা সাংঘাতিক সেটা। এই নমরুদে যখন ডাক দিছে আজ আল্লাহ, ওকে আগাইয়া গিয়া এখন যখন কইছে জি আল্লাহ, তা কইতাছে আল্লাহ আল্লাহ করো না, তোমার ফুতে কো? আমার ফুতে তোমার রয়ে আছে। অসম্ভব, গোপন খবর পাইছি, আমারে আল্লাহ মানুন লাগবো দেখিয়া
তোমার ফুটতে মারো আইসে না, খবর লো আজরের নাইয়ারও সিফা দিয়া লাইছে, তার থেকে একটু অন্যরকম। এর আগে তার মূর্তি বাজাইয়া ব্যস্তাম, বাজারও ফাড়াইছিলাম, তে রাস্তাত নিয়া এদিকে বাঙ্গা বুঙ্গা না আমার কাছে ফেরত দিয়া গেছে। আমরা আব্বা ইব্রাহিম রে দিয়া দাদা আজরে মূর্তি বানাইয়া খারিদ বইটা দিছে, কষ বানিয়া বেচায়। হ্যাঁ, তো বগাবাড়ির টাইটটা সামনে গিয়া সেরা ইব্রাহিম আলাইহিস সালাম আমরা রাব্বার ওয়াশরুমে যাওয়া দরকার, এস্তানজাত গেছে, আইয়া দেখে যে কুত্তা কুত্তা বড় ওসা জায়গা দেখলে থিতাই যায় জায়গাটা। আইয়া দেখে কুত্তায় ভিজাইলেছে রে, ওখানে আব্বা দেখা লাইছে কুত্তাটা সাইডা যাইতে আছে। আইয়া দেখে গাওটা ভিজা। আব্বা আইয়া জিগায়, এই কাম কাটা করছে তোমরা রে? তো মূর্তি কি কথা কইতে পারে? মূর্তি তো ফুটে রইছে, কথা ক নমনা খারাপ সুইরালাম কইলাম আল্লাহগিরি ছড়াইলাম, কথা ক এই কাম করছে কাটা ক। তো মূর্তি কথা কয়, সেই আইডির মুড়াইয়া বাইঙ্গা খারিদ বইটা লয়ে গেছে বাইক। আজরে কয় ফুতরে এই কাম কাটা করছে, কয় আমার জিজ্ঞান কিতে এইদিন আপনার আর আল্লাহ, তো এই দিনে না জিগাইবেন, কই এদিকে কথা কইতে পারে? কয় তো জেতারা কথা কইতে পারে না, আল্লাহ মানেন কিতে না ঠিক না ক। আব্বাই কইলাম সিহন কামলা আগে। তখন নমরুদে যখন ডাক দিয়া কইছে, আজরে মনে মনে কয় তার তো একটু অন্যরকম স্বভাব, তো একবার মূর্তি বাড়িয়ে ঘুরে কই রান্না দিছি, তে আইসা না বোধ হয় সত্য। এই নমরুদে এবারে গোয়েন্দা ঠিকই খবর দিছে, আমরা আজরে দাদা উঠটা দিছে দৌড় বাইক গিয়া দেখে আমরা আব্বা নাক ডাইকা ঘুমাইতে আছে খাতা গাও দিয়া। ডাক দিছে জি আব্বা, কাব্বা করো না, তুমি আমার জব করছো, তুমি আর ফুতাত নাই কেউ সকলের ফুতাত দিয়া আল্লাহ রিগা সাজদা দিতে আছে, আর তুই এখন বাইতে খাতা গাও দিয়ে হইতে পারিস। আব্বার বুদ্ধি কম না বেশি? নমরুদ্রে দি সাজদা দিতে গেলি না? আব্বাই মুসকে হাসি দেয়া কয়, যাইতাম কেমনে, যাইতাম দো চাইছিলাম, ইন্নি সাকিম, আমার শরীরটা তো বালা না। মুফাসসিরিনে কেরাম কয়, নবী হইয়া উনি কেমনে কইল শরীর বালা না, ওনার দুই শরীর বালা। মুফাসসিরিনে কারাম কয়, তোমরা হলে নবীরা চলে না, নবীরার সিহন বুদ্ধি আছে, তারা সাংঘাতিক বুদ্ধি। এবার মিছা কথা কইছে না। অসুস্থতা দুই প্রকার, একটা হলো শারীরিক, একটা হলো মানসিক। নবী এই ইব্রাহিম আলাইহিস সালাম শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে অসুস্থ। উদাহরণ দিলে আরও সহজে বুঝবেন। মনে করেন বগাবাড়ি মসজিদ কমিটির সভাপতি, এবার আর ফুত একটা শয়তানের হেডকোয়ার্টার, তো উত্তরপাড়া গিয়া ফপ্পা চুরির ধরা পড়ছে, রাইতের বাজে 2:30, তারে খাদের ফায়ার লগে উত্তর ফাড়ার, তারা কেউ সভাপতি থাকলে রাগ হইয়েন না। উদাহরণ সভাপতি সাহেবের ফুতেরে উত্তর ফাড়া ফপ্পা চুরিত্রে তে ধরা ফুইরা বইছে রে, রাইতের বাজে তারে খাদের ফায়ার লগে মাফলার দিয়া ফেস দিয়া বাইন্দা লাইছে। এখন শহীদার ফাড়াইছে, যা সভাপতিগুলি সরাইলায় মজ্জা, এবার আর গিয়া লইয়া এবার আইয়া ডাক দিছে, ওইও উডেন, কয় কিতারে, কয় আপনার ফুতে, কয় আবার কি আকাম গড়াইছে রে, কয় তে ফাপ্পা চুরির ধরা পড়ছে, আপনি গেলে বিলে সাইডা, আপনি গেলে বিলে সাইডা দিব। এবার সভাপতি যাইতে আছে, রাস্তার মধ্যে এবার লগে দেখা হয়েছে। আমরা এবার জিগায় কি তো ভাই সাহেব এত রাইতে কই যান, শরীরটা কি খারাপ নি? খারাপে এবার কি শরীর খারাপ না মন খারাপ? কথা কোনো শরীর খারাপ না মন খারাপ? কিন্তু আবার জিজ্ঞেসে শরীরটা কীরকম, কয় না শরীরটা খুব খারাপ। আসলে কি শরীরটা খারাপ না মনটা খারাপ? ইব্রাহিম আলাইহিস সালাম যদিও কইছে ইন্নি সাকিম, আমার শরীরটা ভালো না, আসল কত হলো শরীরটা ভালো, মনটা ভালো না। হেবাটার ফুতে চুরির ধরা পড়ছে, এর লেগে হেবাটার মন খারাপ। ইব্রাহিমের মন খারাপ কেড়ে? ইব্রাহিমের নবীর মন খারাপ হইল এর লেগিয়া যে আমি না জাতির পিতা, আমি না এত বড় নবী, আমার জমানায় নমরুদের মতো বেড়ায় খোদাই দাবি কইরা আমার আব্বারে বেড়াই যে কাইট করে লইল। কেয়ামতের ময়দান আল্লাহ যদি জিগায়, ইব্রাহিম তোরে কি নবী বানাইছিলাম এই কামে, এই যে মানুষটি সব নমরুদ্র খোদা মানলো, তুই কি তা করলি? এই চিন্তায় রে আমরা আব্বার শৈল বালা, মন ভালো না, ঠিক কিনা? কয়দিন পরে গোয়েন্দা, কি এন্দা গোয়েন্দা না কারে কয়? গোপন খবর যে গোপনে কয়, এই গোয়েন্দা সিআইডি আইয়া সেটা কানে কানে কয়, ইয়া আল্লাহ কারে কয়?
এই তো মাশাআল্লাহ, কারে কয়? নমরুদের গোয়েন্দা কানে কানে আল্লাহ ওই যে ইব্রাহিমের আব্বাই আইয়া কইল না শৈলবালা আসিল না, আমরা হ্যাঁ একজনের বাড়ি আছে, তে গিয়া দেখছে মাদাইনাল্লাতে আডে শৈলবালা, পুরা শৈলবালা আসিল, তে সাজদা দেওয়ান লাগবো দেখে আইসা না, কয় তাই নাকি? পুলিশ দা এখন পুলিশ গিয়া গাড়ি দিয়া ইব্রাহিম আলাই সাল্লামের ঘরের চতুর্দিক দিয়ে গেরাও দিয়া লাইছে। এসআই পুলিশের যে অফিসার হ্যাঁ দরজার কাছে গিয়া কয় পালানোর চেষ্টা করবেন না, আপনি পুলিশ বেষ্টনীতে আছেন, দৌড় দিয়া লাভ হবে না, যেদিক দিয়ে বাড়িবেন এদিক দিয়ে পুলিশের হাতে পড়ে যাবেন, আপসে আপ বাড়ি আইসা পড়েন। ইব্রাহিম আলাই সাল্লামে রক্তের ভিতরে আগুন ধরে গেছে গা, আর এদিকে ফালাইন না বেড়ায় কাল লোক কি এর তুলনা, বাড়ি আইয়া কয় কি চাইলি, আর এদিকে দৌড় দৌড়লে বেড়াই ফোন করছো তুই যে কইলি পালানোর চেষ্টা করবেন না, এদিকে ফালাইন না বেড়ায়, কই যাওয়ার লাগবো কই বিয়ে না, পিছিয়ে পিছিয়ে আয়, সামনে সামনে যাইতে আসছি, সুবহানাল্লাহ কয় না? আমরা আব্বা আমরা কি হয় রে বেড়ায় ওই শত বাঘের গলো সব হিয়ালের চাও, আব্বা তো আসিল ডাট পুলিশ পিছি দিয়ে আটতে আছে ছাগলের মতো, আব্বা বেড়াইতের মতো সিনাটা টান টান করিয়া নমরুদের দরজাত গিয়া দাঁড়াইছে। পরে নমরুদের গায়ে তোমার নাম কি? ইব্রাহিম। কই যে আমার নাম ইব্রাহিম। কই শুনলাম তুমি নাকি আমার আল্লাহ মানো না। কই করতে শুনছে? কই যে সবাই কয়। ইব্রাহিম মুসকে হাসি দিয়া কয় সবাই যখন কয় এত মানুষে মিছা কথা কয় না, সত্যই কয়। সুবহানাল্লাহ কয় না তো? এত মানুষে মিছা কথা কয় না, সত্যই কয়। কয় তৈলে কি তুমি আমার আল্লাহ মানো না? এটা কি বারবার শুনতে ভাল লাগে নাকি? এটা শুনলে নে কয় তো এদিকে আসো, ডাক দিয়ে না লগে বয়াইছে, লগে দিয়া বয়াইয়া আত্রাই মেদা ধরছে। ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম, ওইসি তোর লাগে এক সাইডটা হইতাম পারি না রে, তুই একটা ডিস্টার্ব, তোর লাগে এক সাইডটা হয় না, না হইলে ওই গেছিলাম গা কইলাম আগ গইলে ইসলাম, তোর বাহেও মানে তোর মায়েও মানে, তুই বাইদি দিয়া বেটা একটা ঝামেলা, তুই মান্য লাইলে এক সাইডটা হয়ে জিজ্ঞায়। আমরা আব্বার কি বুদ্ধি আল্লাহ দিছে রে, আব্বা এবার ঠান্ডা মাথায় কইতে আছে, কয় যে আমি তো মনে করছিলাম আপনার আল্লাহ মান্যালা, তো না করছে গেলা। কয় চিন্তা করে দেখলাম আপনার যে আল্লাহ মানাম আপনি মরবেননি। নমরুদে ধুম ধরে বইয়া রয়েছে, মনে মনে চিন্তা করতে কি থাকলে ভালো হয় না মরলে ভালো হয়, তো এটা কী তার রেজি গেল, তাই আমরা মাইন কাছে ফালাই দিছে। আমরা আব্বা ইব্রাহিম ডাক দেয়া কয় আপনি মরবেননি। নমরুদে ধুম ধরে বইয়া রয়েছে, চিন্তা করে কিতা কইতাম, শেষ পর্যন্ত চিন্তা করলো সত্যটাই কই, মিছা কথা কই লাভ নাই। আবার নমরুদে মুচকে হাসি দেয়া কয় মানুষের ভিতরে আল্লাহ, বাঁচলে আর কয়দিন, মরণ তো একদিন লাগে, আমি তো মইরা জায়গা। এবার আমরা আব্বা লাভ দেয়া এই তো মাশাআল্লাহ লাইনে পড়ে গেছেন গা, আপনারে কেমনে আল্লাহ মানতাম, মনে করেন আমার আল্লাহর খুব দরকার, আমার আল্লাহর খুব দরকার, গড়ে দিয়া সাংঘাতিক বিপদ, দৌড়ে আইলাম, আইয়া দেখলাম আপনি মইরা চিত্তুই রইছেন। তো আমি আল্লাহ পায়াম কো যে নিজেই কয় মরে যাবে, দুনিয়ার সবাই তারে আল্লাহ মানুক, ইব্রাহিম তারে আল্লাহ মানে না। এইদিকে এইদিকে ঠিক আছে ফাইন। মোবাইলওয়ালা ও এবার একটা মোবাইলওয়ালা হয়েছে, এবার নতুন কিনছে বোধ হয়, দেখায় তারে বসো। জি ঠিক আছে, আমরা এখন পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক অনুকূলে, আমরা সবাই মন দিয়ে কথা শুনবো ইনশাআল্লাহ। বললাম যে চাচা একটা মানুষ সৎ না অসৎ, ভালো না খারাপ আমরা চিনবো কেমনে? তো উনি আমাকে হাসি দিয়া কয় তুমি 50 টাকা হাওলাত দিবা, বলবা যে আগামী শুক্রবারে আপনি 50 টাকা ফেরত দেবেন, এমনি আপনারা হাওলাত দিলাম, তবে দেওয়ার সময় নিয়ত করবে এটি আর ফাইতা না, এই নিয়ত করে হাওলাত দিবা, না ফাইলেও যেন তোমার মনে দুঃখ না থাকে। 50 টাকা হাওলাত দিয়ে দেখবা যে সে এই টাকাটা টাইম মতোতে ফেরত দেয় কিনা। যদি দেখো যে তার টাইম মতো সাইদ্যা তোমার টাকাটা তোমারে দেয় নাই, তখন বুঝতে হবে এই মানুষটা অসৎ। এবার কোন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, যেই মানুষটা 50 টাকা টাইম মতো ফেরত দিতে পারে না, তে যদি এমপি হয়, এরপরে যদি তার ক্ষমতা পায়, এরপরে যদি রাস্তার গম আইয়ে কোটি কোটি টাকা আইয়ে, তে কি এই টাকার রূপ সামাল দিতে পারবো?
50 টাকার লুপ যেতে সামাল দিতে পারে না, হাতে 5 কোটি টেহাইব, 10 কোটি টেহাইব, 100 কোটি টেহাইব, তো হাতে লুপ সামাল দিব কেমনে? সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, আমরা কুকুর না, আমরা শিয়াল না, আমরা গরু ছাগল না, আমরা মানুষ। আমি বলছিলাম আমরা মানুষ হতে পারি নাই। আপনার মনে কষ্ট পাইতে পারেন অনেকে। আমি একটা ফর্মুলা দেই, আপনি কালকে সকালবেলা পরীক্ষা করে দেখবেন আসলেও যে আমরা মানুষ না তার প্রমাণ দেখবেন। কুত্তার থেকে আমরা শিক্ষা নেব। আগামীকালকে সকালবেলা 3টা খাস্তা কিনবেন। কয়টা? খাস্তা বিস্কুট চিনেন না? খাস্তা চিনেন না? এবার আমি চিনি নাকি তা চুরা লাইলাম না। জি গাই চিনি নি বিলে এই চা দিয়া ভিজাইয়া দি মোটের ফুড কেনে। হ্যাঁ, খাস্তা কয়টা কিনবেন? কবে? আগামীকালকে সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কিনা সেটা একটা কুত্তারে ডাক দিবেন। কুত্তারে ডাক দিয়া 2 হাত দূরে দূরে একটা করে খাস্তা রাখবেন। কয় হাত দূরে? 2 হাত দূরে দূরে একটা খাস্তা রাখবেন। রাখিয়া কুত্তাটারে সাইডা দিবেন, দেখবেন কী তা করে। কী তা করবে আমি কইতে আসি, কালকে মিলে এসেবেন, আমারটা হয়নি। প্রথমে দেখবেন কুত্তাটা দৌড় দিয়ে আইয়ে একটা মুহ দিয়া লাগবে, আরেকটারে ফাউ দিয়া ধরে রাখবো, আরেকটার ফাইল চাইয়া থাকবে। যদি না হয়, আরে কিতা শুরু করছো তুমি, কেন এটা করতে হবে? বন্ধ রাখো বাবা। তাইলে 1 নম্বরে দেখবেন কুত্তাটা একটা মুহ দিয়া লাগবে, 2 নম্বরে আরেকটারে ফাড়া দিয়া ধরে বুকে উনি লয়ে জিজ্ঞায়, 3 নম্বরে আরেকটার ফাইল চাইয়া থাকবো, হেটা নি কেউ নিজ্ঞায়। তাইলে কুত্তার যেই স্বভাব, আজকে আমার দেশে এখন এইরকম মানুষ কতজন আছে যে একটা খায়, বলেরটার ফাইল চাইয়া থাকে, বলেরটা ধৈরা রাখে, আর ব্যাগের ফাইল চাইয়া থাকে। ঠিক কিনা কম? আমরা এমনটা তো আমাদের দরকার নাই। তুমি ভাত খাইবা বাহের গড়, আব্বা ডাকবা চাচারে, কারবার কি কারবা? বা জন্ম দিছে হেবেড়ায়, ভাত খাওয়ায় হেবেড়ায়, রান্দে তোর মায়, তুই খাইয়া সেটা বাড়ুইয়া গিয়া চাচার আব্বা কইয়া ডাক দিয়া লাসে বেটারে হনাইয়া তো খাও না। যে বেটারে বাপ ডাপতে ভাল লাগে, হেবাটার হানো গিয়া খাও। বয়ম দিয়াছে, কাস্টমারও নেই। তারা যারা খাইছে এতক্ষণ, এই বাহি খাইয়া যখন দেখছে যেতে পুরান দোকানদার ওই উঠতেছে, ওখান আরেক বেড়ায় কখনো নতুন দোকান দেয়, হ্যাঁ ন যাইতে আছে। খাইচত কত খারাপ হইলে এটা সম্ভব? ঠিক কিনা কম? কথা তো এখনো শেষ না তো। রাইতের না বাজে কয়টা? মুশতাক ফয়েজি, আমার হাতটা যখন সামনে ধরলাম, আমি দেখি 5টা আঙ্গুল, প্রতিটা আঙ্গুলের ভিতরে আবার গিরা আছে, হাতের ভিতরে রাখা আছে। যেমন করে দেখা যায়, ও বগাবাড়ির মানুষ, কসবার মানুষ, কিয়ামতের ময়দানে যেই দিন উঠবি রে, আমল নামাটা তোর হাতের ভিতরে দিয়ে দেওয়া হবে। ইয়াংজুরুল মারউ, তুমি দেখবা ওই তুমি যা করেছো, তুমি মিথ্যা বলেছো তাও দেখবা, তুমি এই হাত দিয়া চুরি করেছো তাও দেখবা, হাত দিয়া কয়েল কিন্না নিছিলা টাকা দাও নাই, এটাও আল্লাহ ভিডিও করে রেখে দিয়েছেন। তুমি দেখবা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে কি রে, তুই তার কয়েলের টেহা দিছত তাকে রে, কইবা আল্লাহ দিয়া লাইছি তো, কইব না তুই দিছত না। এবার তে তর্ক করব, আল্লাহ কইব রেকর্ড ছেড়ে দাও, এবার ভিডিও ক্যাসেট ছেড়ে দেওয়া হবে। তাকায় দেখা যাবে কয়েল যে নিছে ভিডিও আছে, টাকা যে দিছে এমন কোনো রেকর্ড নাই। ঠিক কিনা? অনেকে কয় মানুষের হক আল্লাহ মাফ করতে পারতো না, না এটা আল্লাহর সামনে যায় না। আল্লাহ মাফ করতে পারবো, কিন্তু করতো না, এটা আল্লাহর ওয়াদা যে না, যারটা তার লোকে শেষ করিয়াই, যারটা তার লগে গিয়া শেষ কইরাইও, আমার কাছে আইয়া লাভ হইতো না, যারটা তার কাছে গিয়া শেষ কইরাইও। ধরা তো খাইবেন। এখন কয়ালওয়ালারে বিচারবেন কিয়ামতের ময়দানেও, কয়ালওয়ালা সামনে দিয়ে খেয়ে যাইব, কি দেয়া ভাই কই যা, আল্লাহ দি কয় জান্নাত তো যাইতাম, কয় 2.5 টাকার কিতা কইরা গেলেন কয়ালটা। হ্যাঁ, তার মনোফর বাড়ি নাগেশের হুজুরে যে কইছিল বগাবাড়ি মাহফিল কারবার তো ঠিক আছে কেটে ফুল লাগেছে কেটে একরকম দি পুরা ওয়াশডা আর এরা কোথার কামডা। তে সামনে দিয়ে খেয়ে কইব ভাই রোয়ানা দিছেন জান্নাত, কয় আল্লাহ কইছে যাইতাম, কয় টেহাটার একটা লাইন করে দিয়া যান। তখন তে কইব ভাই মাপ চাই, মাপ চাই, তুই বেটা আমি এটা বুঝতাম পারছি না। ইয়ে করে আল্লাহ কই কী দাঁড় হ্যাঁ কথা কি হ্যাঁ? তো হাতে কইব আল্লাহ আপনার না কইলেন আমি জান্নাতও যাইতাম, তে আমার যাইতাম দেয় না। কই কে রে? কয় আমি বিলে 2.5 টাকার কয়াল ভাই নিসলাম। কই নিসলানি? কখন নিসলাম তো আল্লাহ কত একটা লাইন করে যাই না।
একটা বুঝ দিয়া তারে যাই যাও, আব্বা জিনিসটা কত ছোট, ধরা তো খাইয়া গেছেন আপনি। আল্লাহ কইব যে ও এটা একটা লাইন গার্ড কইরা তুমি তাড়াতাড়ি ফাতলা ফাতলা কাজ দিয়া জান্নাত যাই যাও, এখন দেরি করো না, আরও লোকজন আইতে আছে। তো কইব আল্লাহতে তো যাইতাম দেয় না, কত তোর লোক একটা আফসে যাও না। তো তার এই দোকানদারে জিগাইব রে, আচ্ছা তো টেহা তো দিছি না, আল্লাহ দি কয় তোর লোক আফস করতাম, ইয়া অহন টেহা দিলে কয় টেহা দিবেন করতে, তো পকেট বিচারবো, পকেটে তো নাই টেহাইব করতে। তো কইব কিতা বিচারেন কিতা, কয় পকেট বিচারতাছি টেহা দিতাম, কয় আমি কি টেহা নেমনি, যেই সময় খুঁজছি সেই সময় দিছেন না। আপনি কত ক্ষমতা দেখাইছেন, কত বেড়াগিরি দেখাইছেন। এমনি কাপড়টা উদম করে সিহুন জিংলা দিয়া ফটফট ফটফট করে খিসন যাইতো তারে অসভ্য। 2.5 টাকার জন্য 250 সোয়াব দিবা, তে তো কায়দা বুঝ জ্বালাইছে, তে তো জানে। এবার আর ফুতের বিয়া অহনে আগিলা জের তুইলা লাউন দরকার, আমারে ছাড়া কোনো চলনও যাইতো পারতো না। এই এটা উঠলো কেটা তারে বয়া, এই ছেলে এদিকে এসো, এনে এসো, যেদিক থেকে গেছো জানতে গেছো, হ্যাঁ নয় তেমনও করছে অন্য হুজুর। ও কথা ডাইরেক্ট কেমন করছে, আমি মাহফিল গেছিলাম সরাইনি, কি রাইন কথা কেনা কি রাইন, এই আলম ভাই সরাইল ওই সৌরাস্তাটা আছে না, সৌরাস্তাটা গুলচকটা আছে না, এটা বাড়ি আছে। আর কোনটা কেমন তাই নেই এই কুড্ডা, হ্যাঁ শোনো কুড্ডা গেছি মাহফিল গিয়ে আসা গাছ দেখি যে যারা নির্বাচন করবো কয়েকজন মাহফিলও আইসে। আমি আচ্ছা কোন হুজুরের মাহফিল আইসো টের পাইও সারা তোমরা, তারা তো নির্বাচনের প্রার্থী বইয়া রয়েছে। আমি আবার কয়দিন আগে বৈরব এই ব্রিজটার উপরে 4 ঘন্টা জ্যামে পড়ছিলাম। জ্যামটা লাগে কেড়ে এই যে এই যে সরাইল যে বিশ্ব রোড, এটার সাইডগুল দিয়ে গাঁথা হয়ে গেছে। একটা ট্রাক যদি গাঁথাটা ফেরা জায়গায় পিছিয়ে দেওয়া ট্রাক হেগুল দেওয়া জায়গায় ভৈরব, হেগুল দেওয়া জায়গায় মাধবপুর, এই বাইদের জায়গাটা 10 ঘন্টা আসতে। এই আরে সবুজ গেঞ্জি, এই তোর কিন্তু কালো গেঞ্জি বানাইলাম ধৈরা দাঁড়ে বয়া, এই কালা গেঞ্জি দাঁড়ে বয়া, এই এরকম করবো না, উঠে উঠি করবো না, তাহলে কিন্তু আমি উঠতে যাবো, পরে সব গড়ে যাইব তোমার উপরে দিয়া। বস তে টানা দেয় কে মনে করছে সারা রাজ্য হুনন লাগবো মাইদে দিয়া উঠটাই, হ্যাঁ এতে না সমস্যা নেই, বসে তাই আনন্দ কো। তা আমি গেছিলাম সরাইল, কি রাইল না মাহফিল গিয়া, সেটা আমি দেখলাম যে কয়েকজন আছে, তারা রিজি গেলাম আপনারা কি ইয়া মার্শাল্লাহ নির্বাচন জি হয়েছে জনসেবা। তা আমি এত জনসেবা করতেন মনটায় কয়, তা আমি দি বৈরব ব্রিজের ভিতরে 5 ঘন্টা জামো ফইরা লইলাম, হ্যাবলা কই আসলে হুজুর বুঝছি না তো কিতা কইলেন এটা, আমি কি কিছু বুঝছেন না। বৈরব চৌরাস্তার গুলচক্করটার মধ্যে 5টা ট্রাক রাবিশ দিলে ট্রাকটা আর সাক্কাটা আটকায় না, জ্যামডা আর ভৈরব যায় না, মাধবপুর যায় না, মানুষটি নিরিবিলি হেন্দে জায়গাইতে পারে। এতই যদি জনসেবা করার খেদমত থাহে মত থাহে, তাহলে আপনার 5 জনে 5 ট্রাক করে 25 ট্রাক রাবিশ দিলে এই জায়গাটা তার জাম লাগে না। হেইটা পারেন না, জনসেবা করতে নাইছেন, কোটি কোটি টাকা খরচ করে। আমি বলি এটা জনসেবা না, এটা হলো পুঁজি বিনিয়োগ করা। আপনি 5 বছরে কড়ায় গন্ডায় আদায় করবে। মসজিদ ভর্তি মানুষ কেউ শব্দ করে না, একবারে খেয়ে কে রাসূলুল্লাহ আপনার লোক আমার একটা লেনদেন আছে। কই কী লেনদেন? আপনার বোধে ভুল লালাইছে, আপনি আমার ফিডের ভিতরে তরবারির বাগ পিছন দিয়া একবার একটা ফিডা দিছিলেন। তা আপনি তো নবী, আমি তো উম্মত, আমি আশায় আশায় রইছি, কোনো দিন যদি আপনি সুযোগ দেন তাহলে এটা প্রতিশোধ আমি নেব, আর না নিলে কী হরা মোহন আপনার জিগান নামি নবীরে উম্মতে কই কেমনে, এর লাগে এতদিন আমি কইছি না। আপনি যখন জিগাইছেন তা আমি যেটা কন লাগে এটা আমার দায়িত্ব। এই দায়িত্ব হইল আপনি আমার ফিডা দিছেন, তখন আমিও। সাহাবারা কত বড় বেয়াদব, বেয়াদব তোরা দিলে দিছে নবীজি, তো তুই এটা আবার খেলুইয়া হন কইতা সুদ কইতে কয় না 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 কইতাম না কিতা, এবার নবী কইছে না আমার কইতাম, তোমরা মতো কিতা তোমরা লোক আমার লেনদেন আছে নেবো, নবীজির লোক আমার লেনদেন, নবীজির সুযোগ দিছে, আমি কয়াম না এটা, আমি কি এটা না কইয়া থাকলে আমার অসুবিধা আছে না? নবীজি কয় হ হ মনে পড়ছে তো, আমি তোমার আদর করে না দিছিলাম। কয় না আদর না রাগ হেতা আমি জিগাইছি না তো, আদর করে দিছেন না রাগ হইয়া দিছেন, আমি এত তানের দরকার নাই তো আমার, দিছেন এটা সত্য নেই। কহ সত্য, কত আমিও দেন। নবীজিকে আসো সুবহানাল্লাহ কইতেন না,
আরে জুড়ে কয়না রে সুবহানাল্লাহ রে। আসো 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 আসো, প্রতিশোধ নিতে আসছে। আসার পরে সাহাবারা সবাই পিন পতন নিস্তব্ধতা কেউ শব্দ করে, কয় কি রে? আরে পাগলে কয় কি? হ্যাঁ নবীর গায়ের ভিতরে ফিটা দেবে। নবীজি বলছে দাও পিঠা দাও। কই ইয়া রাসূলুল্লাহ আপনার বোধহয় মনে নাই, যেই দিন আপনি আমার পিঠা দিছিলেন আমার খালি গাও ছিল, এখন আপনি তো কাপড় চোপড় পরে রাখছে, তো উফরে দিয়ে পিঠা দিলে যত ব্যথা পাইতেন না, কাপড় খুলন লাগবে। হ্যাঁ তো একজন আরেকজনের দিকে সারি সাংঘাতিক বেয়াদবেরা, তা কাপড় খুললে সেটা নবীজির এরপরে দিব। নবীজি উদাম করে দিলে এবার লব দিয়ে আসে নবীর দুই কাঁধের ভিতরে হাত রেখে সেই মোহরে নবুয়ত দুই কাঁধের মাঝে ওইটার ভিতরে পট করে একটা চুমা দিয়া ফেলছে। সুবহানাল্লাহ বলবেন না? যার কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয় ওই মানুষটা কোনোদিন বান্দার হক নষ্ট করতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? কোনোদিনও পারে না। বান্দার হক সাংঘাতিক জিনিস। নবীজি ওই যে আমরা বলছিলাম শুরুতে আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, নবীরা নিষ্পাপ। এই নবীজি এন্তেকালের আগে মসজিদে নববীর মিম্বার উইটা খেয়েছে, কথা খেয়াল করে সিহন কথা, নবীজি উইটা দাঁড়াই সেরা কয় ভাইরা ও আমার উম্মতেরা, সময় বোধহয় শেষ রে, আমি বোধহয় আর বেশি দিন থাকতাম না, তোমরা আমার কাছে কেউ ফানা দেনা থাকলে খুশি মনে কইতে পারো, আমি এখন সবার থেকে মাফ নেম, তুমি টেহা পাইলে টেহা দেন। আমি যদি কেউ ধমক দিয়া থাই ভাই আমারে তুমি কাম লাগলে 10টা ধমক দাও, তারপরও আমারে মাফ করে দাও, আমি কেয়ামতের ময়দানে আসামি হইতাম চাই না। তোমরা আমার কার কার কাছে কেউ কেউ ফাওনা থাকলে খেলো, তো কেউর কাছে ফাওনা নাই তো খেরুইব কিন্তু, কেউ ধমক দিছে না খেরুইব কি? এই নবী তো ধমক দৈন্য নবী না, তো নবীর নমুনায় দৈন্য রহ কি? জাহান নামের দারোয়ান, জাহান নামের দারোয়ান আব্দুল মালিক ভাই সাহেব কই জাহান? আল্লাহ দি কইল জান্নাত যাইতাম, কইটা তো আগের কথা না, 250 সোয়াব দেওয়ার পর আবার হিসাব মিলান লাগবে, তো 250 সোয়াব দেওয়ার পরে হিসাব নতুন করে শুরু, আবার হিসাব মিলাইয়া দেখে 50টা সওয়াব কম হয়। এতক্ষণে সোয়াব বেশি হইতো কতগুলা, এখন 250 সোয়াব দেওয়ার পরে এখন 50টা সোয়াব কম হয়। তো একটা সিল্লান দিয়া পইড়া যাবে, মন্ডাই কইব জোতাডি খুললাম মাথাটার ভিতরে কতক্ষণ ফিডি, আমি এত নাদান মানুষ কে রইলাম রে, 2.5 টেহার কয়েল খাইয়া এই ব্যবহার করে কেন আমি টেহারা দিলাম না? আজ যদি আমার বিপদ আসে না, কপালে পিটাইতে পারবা বা জান্নাতের মুখ আর দেখবা না। এই মনে করো এখনো চিনি, আমি আলামিন ভাই আউনের লগে লগে গেলে আলামিন ভাই এখনো চিনি আছে, এই চিনিটা কেমিক্যাল মুক্ত, এটা এখানে আমার লাগে আনছে, খুব ভালো চিনি, লাল চিনি, আমি খাইছি খুব মিষ্টি, আপনি এখান থেকে 1 চামচ চিনি খান। আচ্ছা এবার যদি এখান থেকে ইচ্ছা করে 1 চামচ চিনি খায়, এটা কি তিতা লাগবো না মিঠা লাগবো? কথা কইও না, কথা কইও, তিতা লাগবো না মিঠা লাগবো রে? আচ্ছা আমি যখন আলামিন ভাইরে কইছি আলামিন ভাই এখান থেকে 1 চামচ চিনি খান, না চিনি দিয়েন না, চিনি খাও নিষেধ আমার, চিনি দিয়েন না। আমি ফলা প্যান্টে কইলাম এবার ফিসমোটা বান্ধা বান গামছান 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 না ফালার লোকে বাইন দেয়া, এবার এমনি জিম খেট রয়েছে। আমি সামিজ দিয়ে আড়া দিয়ে আগ করাইয়া আঙ্গুলের মাথার মধ্যে কুদুর চিনি লাগাইয়া আলামিন ভাইয়ের মুহ যদি চিনিটা কুদুর লাগাই দেয়, তিতা লাগবো না মিঠা লাগবো? চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, এটা বাইন্দা খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, কেউ ইচ্ছা করে শুনলেও সব, তারে ফালার লোকে বাইন্দা শোনাইলেও সব। এটা কোনো শয়তানি নেই, ঠিক নি রে? এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, এখন বিচার হইব যারা লগে তো উঠবো তারা। তোমরা এত্রি মাসে থাকতে উঠে কেমনে যাতা দিয়ে হতাইলেই বা কি আর ওয়াশরুম, কাটা জানি কই ওয়াশরুম, কি আর ওয়াশরুম, এটা বন্ধ করো, 1.5-2 ঘন্টা মাথা তো অন্য না, ওয়াজ মাত্র শুরু হইতে আছে। হ্যাঁ বলো সুইটটা ফলা বাড়িয়ে জিম খেটটা বইয়া লাইছে, বেটা ওয়াশরুম মার হাবা কয় না, এটি বেড়ায় বেড়াই, এটার নাম ইমান। হিয়ালের মতো 500 বছর বাচ্চা কিতা করবি? এই গাতার ভিতরে সিফার ভিতরে যেই দলাইব সেই দলের লোকে, এটার নাম জিন্দিগি নি বেড়া। বেড়াইতের মতো সিনা টান টান কইরা অটল পাহাড়ের মতো অবিচল আস্থা নিয়ে দাঁড়াই থাকবা,
আপনারা যদি কেউ এসে কয় যে হুজুর আপনার 1 কোটি টাকা দেওয়া হবে, আপনি দাড়িগুলা কামাই ফেলেন, আপনি কামাইবেন? হ্যাঁ, কামাইবেন না। বাড়াই দিলেও কামাইতে চিন্তা করবেন। আপনি বাইক যেতেন না, হেবিটি যদি কয় কামাইলে তারপর উঠতে কামাইবে না, এবার অসম্ভব কামাইতো না। চাই আমি মুস্তাক ফয়েজি, আমারও যদি বন্দুকের নলটা বুকটার ভিতরে লাগাইয়া ট্রিগারটার ভিতরে আঙ্গুলটা ডুহাইয়া এমনি টান দেয় এরকম একটা ভাব ধরাইয়া যদি কয় দাড়িটি কামাই নেবেন, নইলে ঝাঁঝরা করে লায়, আমি মুস্তাক ফয়েজি বলতে বাধ্য হব প্রয়োজনে ঝাঁঝরা করে ফেলো, দাড়ির ভিতরে খুল লাগাইতে পারবো না। ঠিক কিনা? আর এর দূর পর্যন্ত তো ঠিকই ফেসদো লাগছে অন্য জায়গা। এই আমরার মতো মানুষের এই দাড়িওয়ালা বুড়া বেড়াইত্রী রে, এই দাড়িওয়ালা ফলাফান্ডি রে, নামাজ সরিন্দা ফলাফান্ডি রে, এক তারা নির্বাচন আইরে যারা আটকা টুপি মাথার দেয় দেয়নি রে, সারা বছর টুপির খবর নাই, নির্বাচন আইলে আটকাইয়া টুপি মাথার দেয়, টুপি মাথার দিয়া সেইরা এরপরে নামাজ ধরে, তারা আবার মন চুইটটা কয় হুজুররা ধর্মটা লইয়া বেশি ব্যবসা করে। আমি কই বেড়া, আমরা ফাওয়ান্ন করতে মাথার চুল পর্যন্ত সব জায়গাতে ইসলাম, আমরা উদিন 12 মাস ইসলাম, শীতও যেরকম গরম এইরকম, দিনও যেরকম রাইত এইরকম, মসজিদও যেরকম বাইরে এইরকম, আমরারে তোরা কস ধর্ম ব্যবসায়ী। আমি বলি আলেম ওলামা আল্লাহওয়ালা মানুষ, ধর্মপ্রাণ মানুষ বাংলাদেশে ধর্ম ব্যবসায়ী না, ধর্ম ব্যবসায়ী হলো তারা নির্বাচন আসলে টুপি মাথায় দেয় যারা। এখন কাটা কাটা দেয়, খেয়াল রাখো না, আমার নাম করে ঠেকি খেয়াল রাখবো তোমরা, আমি সব ওয়াজও করাম, খেয়ালও রাখা, কিন্তু আমি বিপদে পড়ছি নাকি? হলো তোমরা খেয়াল রাখবা, আমি ফর্মুলা কইয়া দিয়া গেছি, তোমরা খেয়াল রাখবা। 12 মাস বেড়া টুপির খবর নাই, নির্বাচন আইলে টুপি মাথার দিয়া জায়গাও সিলেট শাহজালালের মাজারও বাংলাদেশের মানুষ বেহতার পাইছ। যেই দিন গেছে একবারে গেছে, এটা 24-এর আগের বাংলাদেশ না, এটা 24-এর পরের বাংলাদেশ। ঠিক গাঞ্জা খাওয়াই না মানুষরে বিড়ির ডর দেখাইয়া লাভ না, হাতে গাঞ্জা খাও, তুই বিড়ির ডর দেখাস কিন্তু তুই খাইছত খারাপ, তো খাইছত খারাপ। বাংলাদেশে গরুর মাথা বেচা হয় 5,000 থেকে 10,000, আর মানুষের মাথা নির্বাচনের আগে বেচা হয় 500 টাকা। ঠিক কিনা কও? মাথা বেচবে, বেচলে 10 লাখ বেচ, 20 লাখ বেচ, যেন তার রুচি না থাকে। 500 টাকা চা খায়, চা এই আমরা কি চা খাই না? আমরা কি হগি নির্ভুতাইতে আমরা চা খাই না সবসময়? এই চা খাসনি আমরা? খাননি চা খাননি তো? হ্যাঁ, নির্বাচনের চাইল লেগে বইয়া থাইল কিনতে না, এই নির্বাচনের চা কি ভালো সারে? আমি একবার যে খবর লইতাম, এই তোমরা নির্বাচনের চা যে খাও কেমনে খাও? একটা কইছে যে হুজুর, মানুষ যখন মারা যায় 2 দিন যখন রাহন লাগে, চা পাতা দিয়া রাহন লাগে, না হইলে মানুষ পয়সা জিজ্ঞাসা। তা আমি কিন্তু হেই চা পাতা দিয়ে আবার বেচা হয় কম দামে, হেই দিয়া খা চা, আর খাইবি নি চা বেড়া? আরেকতে চা খাওয়াইবে, আমরা চা খাইতাম কি? আমরা চা খাই না? আমরা টাকা পয়সা নাই রে, সুতাই বিদেশ তারা। 1 কাপ চায়ের দাম 10 টাকা, তাও দুধ চা। রং চা খাইলে 5 টাকা, মালাই চা খাইলে 20 টাকা। সুতরাং তুই চা খাইলে কয় কাপ খাইবি? চায়ের লেগে তো আলগা বিদেশ থেকে টাকা ফাড়াই ফাড়ানি রে। তাইলে হাতার চা খাওয়ানোর আমরা টেহা কি? আমরা কারো চা খাবো না। ঠিক কিনা কও? আমরা যাকে ন্যায়পরায়ণ মনে করব, যাকে সৎ মনে করব, যাকে আল্লাহওয়ালা মনে করব, যাকে দেশপ্রেমিক মনে করব, ইসলাম প্রেমিক মনে করব, তোমার 1 টাকাও খরচ করা লাগবে না। আমরা তাকে সাইদ্যা নিয়া, বাইক নিয়া, সিফাত নিয়া, আমরা তারারে বুড়ের বাক্স বইরা দিয়া, এরপর আমরা তারারে বুট দিয়া দেন। ঠিক কিনা? কোনো লেনদেন নাই, বুটের আগে কোনো কি হবে না? লেনদেন হবে না। বুটের লগে লেনদেন হবে কিসের? ইমানের। জনসেবা করলে গরম হইও করুন যায়, 2 ট্রাক বালু দিয়েও করুন যায়। এই যে আমরা হেন আছি, শীত তো প্রায় শেষ, আবার বলে শীত পড়বো শুনছি। তোমরা আমি কইয়া যাই, রিক্সাওয়ালার থেকে আরম্ভ করে যারা আমরা এখানে আছি, প্রয়োজনে একটা কম্বল 2 থেকে 250 টাকা কম্বল পাওয়া যায়। একটা কম্বল হইলেও তোমরা গরিব মিসকিনরে দিবা। জান্নাত বিচারটা মক্কা মদিনায় যাওয়ার দরকার নাই। জান্নাত তোমরা ঘরের সিফাত। ওই বেডিটা যেই হগিন্নি বেডিটা ঘুমাইতে পারে না শীতের জ্বালায়, বেডির একটা কম্বল দিও, চোখের ফান্ডিটা সাইডে দিয়ে যে তোমার লেগে দোয়া করব, জান্নাতটা তোমার ফাওয়ের নিচের গোলাম হয়ে যাবে। ঠিক কিনা? জান্নাত বিচারটা বছরে বছরে সৌদি আরব যাও গেতা, তুমি জান্নাত দিয়ে তোমার ঘরের ফিসে ফইরা রইছে, তুমি না পারলে আমি কিটা করতাম? তোমার ফিসে ফইরা রইছে জান্নাত,
শুধু আজকে অনুরোধ আপনাদেরকে করি, সবাই করতে চাইলে এমনি করুন। এই যে করুণা গেল, অহংকার না, গর্ব না, ওখানে কানও দৈরা কইতেছি বুঝনের লেগিয়া। এই যে করুণা গেল, আমি মুস্তাক ফয়েজি নিজে বাজার কইরা, বাজারের ব্যাগ দি গাড়ির ফিসে লইয়া আমি যারা যারা অসহায় গরিব, চাকরি নাই, বাজারও যায় না, ডরে করুণায় নি মরা জায়গায় আমি নিজে রাইতের 12টা 1টার সময় গিয়া সেটা দরজার মধ্যে লাড়া দিছি, উঠেনো কেডাডা, আমি ফিসা বুঝুরে ওই কে আসলেন হুজুর, আমাকে দরজাটা কিন্তু খুলে আপনি রাহেন, কয় হুজুর আপনার মতো, আমি আরে রাহেন, এটা রাহেন, অসুবিধা নাই নেন। এই যে গত বছর বন্যা গেল, ওই আলামিন বাইরে জিগাইয়েন 15 দিন আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম। আমার নবনির্মিত মসজিদের নিস্তালায় থাইকা আমি এই মানুষরে বুক ফানি ভাঙ্গা, কমর ফানি ভাঙ্গা, মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়া সিরা মুড়ি চাউল ডাইল আমি নিয়ে ঘরে ঘরে দিয়েছি। মানুষ আমার দেখে কানছে, হুজুর আপনার মতো মানুষে ফানির নেমা গেছেন গা, গোসল করেন বাথরুমও, আর আজ যে আমরা সাহায্য দিতেন, নদীর ফানির নেমা লাইছেন। আমি বলছি আপনারা আমারে দেখতেন, মনটায় কয়, আমার মনে কয় না আপনারা দেখতাম, এর লেগে আমি আইসি। ভাইও খেদমত করলে অনেক লাইন খোলা, মেম্বারও অন লাগে না, চেয়ারম্যানও অন লাগে না, মন্ত্রী এমপিও অন লাগে না, এমনিও খেদমত করণ যায়। আল্লাহর হস্তে সবাই মন মানসিকতা তৈরি করে, এই দেশটা আমাদের, ঠিক কিনা কও? এই দেশের মানুষগুলো আমরা সবাই মিলে একাকার। সুতরাং আমরা আর বিভেদ বিচ্ছেদে থাকতে চাই না। যেই স্বপ্ন দেখেছিলেন আমার শরীফ উসমান হাদি, যে স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, যে আগ্রাসন বিরোধীর স্বপ্ন দেখেছিলেন এক সাম্যের সমাজের, এই স্বপ্ন দেখে দেখে আমরা যেন স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যে নিজেরা পাঞ্জা লড়ে আমরা যেন সেই হাদির স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। সবাই বলেন আমিন। আমরা সবাই মিলে দোয়া করব। আমার 36 বছর আমি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার একটা আন্দাজ হয়েও মাহফিলটা কীরকম। আপনারা মাহফিলটা কদম দিয়া মনটায় সাক্ষী দিছে আপনাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে একটা লোকও লড়বেন না, সবাই মিলে আমরা দোয়া করব, তারপরে তওবা করে দেব। পারবো না ইনশাআল্লাহ? তো উনি তওবা করতো না, আল্লাহর ওলি মাসুম, গোনা না, অক্কারে গোনামুক্ত মানুষের ছাইয়া রাখ ছবি তুললা রাখ, গোনা নাই। এই তওবা করার দরকার আছে নাকি নাই? সবাই নামাজের মতো বসো, সবাই নামাজের মতো বসো, সবাই মিলে এখন তওবা হবে। যারা দাঁড়িয়ে আছেন এতক্ষণ কিছু বলি নাই, এখন বসেন, সবাই বসেন, আমরা তওবা করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনারা শুনেন, আপনারা দেখেছেন আমি 2টা ছেলের মাথায় পাগড়ি পরালাম। এই মাদ্রাসা আপনাদের গ্রামের সম্পদ। আমার ছেলে এগুলো হাঁটতেছে কেন? এটা কি সুন্দর হইতেছে? তারে বয়না নাই রে কেউ? সবাই কোন আমিন। এখন আমরা তওবা করব, গুনাহ মাফ চাইব, দরকার আছে নাকি নাই? সবাই মিলে তওবা করব। তার আগে আমার এই হিলফুল ফুজুল যুব সংঘের সদস্যরা আপনাদের কাছে আসবে। যে মাদ্রাসার ছেলেগুলোকে পাগড়ি পরালাম, আমরা একটা লোকও খালি যাব না, প্রয়োজনে 2টা টাকা দেবেন, আমার আবদার। একটা লোকও খালি যাবে, 1000, 5000, 100, 200, 500, 2 টাকা, 10 টাকা সবাই মিলে আপনারা সুন্দরভাবে দিয়ে দেবেন। আমার ছেলেরা আসতেছে, আমরা তওবা করব। এই ফাঁকে পকেটে বিসমিল্লাহ বলে হাত দিয়ে সবাই শরীক থাকবো ইনশাআল্লাহ। কই ছেলেরা কই? দ্রুত ঢুকো, 1 মিনিটের ভিতরে সবাই গেরাও দাও, 1 মিনিট। সবাই আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, সবাই পড়েন, হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। উঠে যাওয়াটা ভালো হলো। এতক্ষণ সবাই মিলে আলোচনা শুনলাম, আমরা একটু দোয়া করবো, এটা পারলাম না। না, আহা, আব্বার জন্য মনটা কান্দে না, আম্মার জন্য মনটা কান্দে না। এই মা তোমার জন্য, তোমার দিকে তাকিয়ে আছে কবর থেকে। ভাই কি করবেন 10টা মিনিট আগে গিয়া? এই যে হাঁটতেছেন, এই হাঁটা কি শেষ হাঁটা আপনার? আপনি পারলেন না একটু দোয়া করে যেতেন মায়ের জন্যে? পারলেন না একটু বাবার জন্য দোয়া করে যেতে? খুব ভালো কাজ করছেন। যারা যাইতেছেন, দেশ বিখ্যাত ওলামায়ে কেরামগণ উপস্থিত হবেন, আল্লাহ যেন কবুল করেন। 1 নাম্বার দাওয়াত। 2 নাম্বার দাওয়াত, কথা বলে না। 2 নাম্বার দাওয়াত হলো, আমারে দাওয়াত দিতে গেছিল আমার কি জানি হাফিজ, তারপরে আমার সোহেল, তারপরে আর কে কে গেছিলো, জিয়া, হ্যাঁ সবাই, অনেক লোক গেছিল। তারা দেখে আসছে আমি মুশতাক ফয়েজি। চিন্তা করলাম সারা বাংলাদেশে মসজিদ, ছেলে বসো, একটু বসো, কি করতেছে বাচ্চারা আমি বুঝলাম না কিছু। আমি খেয়াল করে দেখলাম সারা বাংলাদেশে মসজিদ মাদ্রাসার অভাব নাই। অনেক মসজিদ মাদ্রাসা হয়েছে আমাদের দেশে, কিন্তু সারাটা বাংলাদেশে একটা ফ্রি হাসপাতাল কোথাও নাই। আছে? আমি চিন্তা করলাম আমার অসহায় মানুষ যারা, তারা চিকিৎসা পাবে কই? যেই চিন্তা সেই কাজ। আল্লাহ যেহেতু আমার একটা পরিচয় দিছে, আমি আমাদের ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে পরামর্শ করে একটা ফ্রি হাসপাতাল এবং একটা দৃষ্টিনন্দন মসজিদের পরিকল্পনা নিলাম। ওরা বলল এই হাসপাতাল আর মসজিদ করতে খরচ হবে 30 কোটি টাকা। সুবহানাল্লাহ বলবেন না? আমি তখন নিয়ত করেছিলাম যে আমি মুশতাক ফয়েজি 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেব ইনশাআল্লাহ। আমি 1 বছরে জমাইছি 25 লাখ। কয় লাখ? খরচ টরচ দিয়া 25 লাখ জমাইছি। 25 লাখ টাকা দিয়া আমি মসজিদের কাজ শুরু করেছি, হাসপাতাল সহ। নিচতলার ঢালাই হয়েছে এই গত 24 সালের জুন মাসের 1 তারিখ। দোতলার ছাদের ঢালাই হয়েছে গত বছর, এই যে 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ। এখন 3 তলার ছাদের ঢালাই হবে। কলামগুলো উঠে গেছে। আমি জিজ্ঞেস করলাম কি লাগবে? কয় 35 টন রড লাগবে, 1500 বস্তা সিমেন্ট লাগবে, 40,000 ইট লাগবে, তারপরে আপনার মিস্ত্রি খরচ লাগবে 50 লাখ, পাথর সিলেকশন লাগবে এটার সাথে মিলাইয়া। এ বিশাল আয়োজন। তা আপনারা চিন্তা করবেন যে হুজুর কেমন খরচ হলো। আমি আজকে দরবার থেকে এসেছি, আমি দেখলাম আজকে পর্যন্ত আমার দরবারের মাহফিল এই মসজিদে এবং হাসপাতালে খরচ হয়েছে 6 কোটি 39 লক্ষ টাকা। মারহাবা বলবেন না? তো মন চায় নিশ্চয়ই যে হুজুর এত টাকা পাইলেন কই? আমি তো 25 লাখ দিয়েছেন, বাকি টাকা আমি দেশের বাইরে যখন ওয়াজে যাই ছেলেরা দৌড়ে না টাকা দেওয়া যায়। একদিনের কথা শুধু শুনেন, আমি তো সেদিন মাদ্রাসায় নাই। এক ভিক্ষা করা মহিলা মাদ্রাসার পাশে দিয়া যাইতে আছে, তো ফলাফান যে খেলতে আছে, তো ফলাফানটা জিগায় বেডিরা, গো এই তোমরা হুজুরে ফিরসা হুজুরের এত বড় কিতা বানায়? কয় যেটা হাসপাতাল আর মসজিদ। করছে কি তার এত বড়? খাড়ি আসেনি? কয় আছে না। কয় খাড়িটা কুদুর আনছেন, তো ফলাফানে তো আর বুঝছে না। ফলাফানে ছোটো মানুষ খাড়ি লইয়া গেছে, পরে সারাদিন ভিক্ষা করে যেই চাউল পাইছে বেডি ডাইলা দিয়া চোখের পানি ছাইরা দিয়া কই হুজুরে কইও সারা জীবন তো বাইতে নিলাম, আর যা মসজিদও দিয়া গেলাম গা, দোয়া করতে কইও। সুবহানাল্লাহ কইতাম না? আমার এই মসজিদ আমার স্বপ্ন। আপনাদের যারা অসহায় পাঠাই দেবেন। মসজিদটার কাজটা শেষ হোক, হাসপাতালটা ফ্রি চিকিৎসা হবে গরিবের। আর আমার এখানে অত্যাধুনিক আমরা একটা হিপসখানা করেছি এবং একটা আলেম মাদ্রাসা আছে ইন্টারন্যাশনাল মানের। ওই যে আমাদের হাফিজ তারা গেছে দেখাইছে, জিগাইয়েন কী অবস্থা। 4 তলা আমার ইন্টারন্যাশনাল হিপসখানা, যেখানে রুটিন মাফিক খাবার দেওয়া হয়। বিশাল মাঠ, বিকেলবেলা ছেলেরা খেলতে নামে। যদি কোনো আতিম বাচ্চা থাকে পাঠাই দেবেন, হাফিজের সাথে যোগাযোগ করবেন, ও আমার এখানে নিয়ে যাবে। 1 টাকাও লাগবে না। আমি মানুষের মতো মানুষ বানাই দিতে চাই ইনশাআল্লাহ। আর যারা ধনীর বাচ্চা
বাবা বিদেশে থাকে, ছেলেমেয়েরা মা বাবার কথা শুনে না, এরকম বাচ্চাগুলো আমাকে এখানে পাঠাই দেবেন। আমরা কাউন্সিলিংয়ের মাধ্যমে পরামর্শের ভিত্তিতে তাকে কেমন করে মানুষ করা যায় আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। বাকি আল্লাহর ইচ্ছা। আমার আল্লাহ যে দুর্যোগ্যতা দিছে সবটা কাজে লাগাইতে চাই। আমি চাই বগাবাড়ির মানুষগুলো আমার পাশে থাকুক। আমরা সবাই মিলে এ দৃষ্টিনন্দন মসজিদ আর হাসপাতাল আমরা করে দেই। এই প্যান্ডেলে যারা আছেন অনেক ধনী ধনী মানুষ আছেন। আমার 1500 বস্তা সিমেন্ট লাগে। কেউ যদি মনে করেন হুজুর আমিও তো 50 বস্তা সিমেন্ট দিলে পারি, মোস্ট ওয়েলকাম, আপনি পাঠাই দেন সিমেন্টটা। আপনি যদি মনে করেন কিছু রড দিয়ে শরিক থাকবেন, ওকে আহলান সাহলান মারহাবা, আপনাকে আমার মসজিদে হাসপাতালে স্বাগতম। আপনাদের কাছে আমার আবদার, যখন যা পারেন আপনারা সহযোগিতা কইলেন। আর আজকে যদি কেউ মনে করেন যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা আপনার এই মসজিদের জন্য আমি দিলাম, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। কেউ যদি মনে করেন যে হুজুর 1,000 টাকা দিয়া আমি আপনার এই বিশাল মসজিদে শরিক হইলাম, আল্লাহর নবী বলেছেন মাম্মানা লিল্লাহি মসজিদান মানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। 100 লোক 1,000 টাকা করে দিলে 1,00,000 টাকা হয়ে যায়। আপনি গরিব হবেন না, আপনি মরে যাবেন না, আপনিও শরিক থাকতে পারেন সানন্দে আনন্দের সাথে। আসেন কেউ যে হুজুর ইনশাল্লাহ আমি এই 1,000 টাকা দিয়া আপনার মসজিদের সাথে শরিক হইলাম, আছেন? আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই মানুষগুলোর অন্তরে তোমার ঘর মসজিদের জন্য একটু মহব্বত তুমি পয়দা করে দাও। যারা মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি নাম? খুরশেদ আলম ভাই, উনি নগদ মসজিদের জন্য 5,000 টাকা দিয়েছেন। বলেন মারহাবা। আর কেউ আছেন 1,000 2,000 টাকা? সব গরিব হয়ে গেছেন, বগাবাড়ির মানুষ নাম বলতে চায় না। আরেক ভাই দিছে 1,000। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। ওই যে আরেক ভাই, কি নাম? সুরজ ভাই, সুরজ ভাই দিছে নগদ 1,000 টাকা। ভাই গরিব, উঠেন না উঠেন না, আপনি দিলে দেবেন, না দিলে নাই, উঠার দরকার নাই। এই আমার ছেলেরা আসতেছে, একজনও খালি যাইয়েন না, হ্যাঁ? 2টা টাকা দিয়ে হইল আপনি শরিক থাকেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। ইউটিউবার যারা আছো একটু যাও, আমার যারা ভলেন্টিয়াররা আছো তারাও একটু ঢুকো। নাম বলতে চায় না। আমার এক ভাই 1,000। ও মা, আমার একটা মামনি, হ্যাঁ 500 টাকা নিয়ে আসছে আমার সোনামণি, মাশাল্লাহ। আমার আরেক ভাই মাশাল্লাহ এখানে অনেকগুলা টাকা, 4,000 টাকা মাশাল্লাহ। আরেক ভাই দিছে 2,000। উঠেন না ভাই, পারলে দেন, না পারলে নাই। আরেক ভাই 2,000 টাকা দিচ্ছেন, মসজিদে দিবেন, আমারে না। হ্যাঁ বিসমিল্লাহ বলে ঢুকো না ভেতরে। জি, আরেক ভাই 1,000 টাকা দিয়েছেন, আরেক ভাই 1,000। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। একজনও খালি যাইয়েন না, হ্যাঁ? আমরা সবাই মিলে একটু দোয়া করে দেই, সবাই মিলে দোয়া করব, সবাই শরিক থাকেন ইনশাআল্লাহ। আমরা যেন, এই আমার ছেলেরা আসতেছে, কেউ খালি দিয়ে না, 2টা টাকা হইলেও দিয়েন। মাশাল্লাহ দাও, 2 টাকা হইলেও দিয়েন, এটা আমার আবদার। মসজিদে দেবেন, আমাকে না। কোনোদিন মুশতাক ফয়েজে হাত পেতে 5 টাকা কারো কাছ থেকে নেওয়ার চিন্তাও নাই, আল্লাহ যেন না নেওয়ায়, আল্লাহ যেন কবুল করে। সবাই মিলে আমরা দোয়া করব, সবাই আমরা দোয়াতে শরিক হই। যে যা পারেন একটু শরিক থাকেন আর দোয়াতে শরিক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বেরাদর বংশধর যারা কবরে, তাদের কবরগুলোরে জান্নাতের টুকরা বানাইয়া দাও।